আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইয়োর বয় শাহরিয়ার। তো আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটগুলো ইন্টারনেটে আপলোড করতে পারবেন। ইন্টারনেটে আপলোড করতে পারবেন বলতে বোঝাচ্ছি যে আপনি সহ পৃথিবীর সবাই একটা স্পেসিফিক অ্যাড্রেস লাইক দিস এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবে। তো এটাকে ওয়েব ডেভেলপমেন্টের ভাষায় হোস্টিং বলা হয়। তো অনলাইনে অনেক হোস্টিং ওয়েবসাইট আছে যারা ফ্রিতে আপনার ওয়েবসাইট হোস্ট করে দেয়, যেমন গিটহাব পেজেস, netlify.com অ্যান্ড vercel.com। তো আজকে আমি আপনাদেরকে নেটলিফাই দিয়ে ওয়েবসাইট হোস্ট করে দেখাবো, কারণ এইটা আমার কাছে সবচেয়ে ইজিয়েস্ট মনে হয়। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস লার্ন। সবার প্রথমে চলে যান আপনার পছন্দের ব্রাউজারে, তারপরে সার্চ করেন নেটলিফাই। দেন যেই ফার্স্ট লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করবেন। তো তারপরে আপনাকে লগ ইন করতে বলবে। তো আমি পার্সোনালি বলবো গিটহাব দিয়ে লগ ইন করেন, এর কারণটা আমি আপনাদেরকে পরে বলতেছি। তো তারপরে কিছুটা এমন ইন্টারফেস আসবে। সো এই ড্যাশবোর্ডটা আপনার নিজের। এখানে আপনার আপলোডের ওয়েবসাইটগুলো আপনি দেখতে পারবেন অ্যান্ড ওইগুলো কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও আরও অনেক অ্যাডভান্স জিনিস আছে যেগুলো আপনার আপাতত না জানলেও হবে। তো এখানে দেখতে পারতেছেন একটা বাটন আছে অ্যাড নিউ সাইট। এখানে হোভার করলে আবার 3টা অপশন আসতেছে। তো একে একে আমি আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি। ফার্স্ট ওয়ান, ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং প্রজেক্ট। এটার মানে হচ্ছে আপনার গিটহাব, বিটবাকেট বা গিটল্যাবে যদি কোনো প্রজেক্ট থাকে তাহলে ওই রেপোজিটরিটা আপনি আপলোড করতে পারবেন। তো যেহেতু আপনি গিটহাব দিয়ে লগ ইন করছেন, সেহেতু আপনি যখন আপনার রেপোজিটরি আপলোড করবেন তখন ওয়েবসাইটটা পাবলিকলি শো করবে। অ্যান্ড যখন আপনি আপনার ওয়েবসাইটে কোনো চেঞ্জ আনবেন অ্যান্ড গিটহাবে পুশ করবেন, তখন আপনার ওয়েবসাইটটাও অটোমেটিকলি আপডেটেড হয়ে যাবে। অ্যান্ড তারপরে স্টার্ট ফর্মের টেমপ্লেট। সো এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে, যেমন নেক্সট.js, অ্যাস্ট্রো.js এক্সেট্রা। এগুলো দিয়ে আপনি যদি ওয়েবসাইট আপলোড করতে চান তাহলে করতে পারেন। আমি ধরে নিচ্ছি আপনাদের বেশিরভাগ মানুষই এটা করবেন না। তারপরে যেটা সেটা সবচেয়ে ইজি অ্যান্ড আমি আপনাদেরকে ওইটাই দেখাই দিব, ডিপ্লয় ম্যানুয়ালি। এখানে হয় কি, আপনি আপনার ওয়েবসাইটের ফাইলসগুলা জিপে কম্প্রেস করে আপলোড করবেন, তারপরে আপনার ওয়েবসাইটটা পাবলিক হয়ে যাবে অনলাইনে। এটার একমাত্র ডাউনসাইড হচ্ছে এটা আপনি আপডেট করতে গেলে আপনাকে অনেক হ্যাসেল ফেস করতে হবে। বাট আপনি যদি গিটহাব দিয়ে আপলোড করেন তাহলে এই কষ্টটা আপনার করতে হবে না। তো তারপরে ডিপ্লয় ম্যানুয়ালিতে ক্লিক করার পরে দেখতে পারবেন এইখানে এমন একটা ইন্টারফেস আসছে। সো এখানে সবার আগে চলে যাবেন আপনার ওই ফোল্ডারে যেখানে আপনি আপনার ওয়েবসাইটটা বানাইছেন। তো ভিডিও পারপসে আমি একটা টু ডু লিস্টের ওয়েবসাইট চুজ করতেছি। তারপরে এইভাবে সবগুলা ফাইল সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে কম্প্রেস টু জিপ ফাইলে ক্লিক করবেন। এতে করে আপনার সব ফাইলস একটা .zip এক্সটেনশন ফাইলের মধ্যে চলে যাবে। ইটস লাইক এ সুটকেস যেটা অনেক কাপড় ক্যারি করে। তারপরে ওই জিপ ফাইলটা ড্র্যাগ করে নেটলিফাইয়ে আনবেন। তারপরে এই ফাইলসগুলো অনলাইনে আপলোড হবে। একটু টাইম লাগতে পারে, এটা আপনার ওয়েবসাইটের সাইজের উপর ডিপেন্ড করে। তো তারপরে দেখতে পারতেছেন যে আপনার ওয়েবসাইটটা ডিপ্লয় করা হয়ে গেছে। এখানে একটা ফ্যাক্ট যে নেটলিফাই ওয়েবসাইট আপলোড করার পরে র্যান্ডমলি একটা নাম দিয়ে দেয়, যেমন এইখানে ওরা দিছে স্টেলার মুনবিম। তো এটা কোনো প্রবলেম না, আপনি আপনার নিজের মতো নাম দিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ফার্স্টে চলে যাবেন সাইট ওভারভিউতে। তো এখানে আসলে দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটের একটা নাম দিচ্ছে অ্যান্ড একটা ইউআরএল দিচ্ছে। অ্যান্ড এই ইউআরএলে যদি আপনি যান তাহলে আপনার ওয়েবসাইটটা আপনি দেখতে পারতেছেন। কিন্তু আপনি অবশ্যই চাবেন না যে আপনার ওয়েবসাইটের এরকম একটা আনঅর্গানাইজড নাম থাকুক। তো এটা চেঞ্জ করার জন্য সবার প্রথমে চলে যাবেন সাইট কনফিগারেশনে। সাইট কনফিগারেশনে গেলে আপনার ওয়েবসাইটের যাবতীয় বেসিক্স থিংসগুলা কনফিগার করার জন্য অপশন চলে আসবে। তো এখানে চেঞ্জ সাইট নেমে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নাম চেঞ্জ করার একটা অপশন চলে আসছে। তো এখানে আপনাকে এমন একটা নাম দিতে হবে যেই নামে কোনো ওয়েবসাইট নাই। আপনি যেই নামটাই দিবেন ওইটাই ইউআরএল হিসেবে ইউজ করা হবে। তো এখানে আমি একটা নাম দিয়ে দেই। নাম চেঞ্জ করার পরে আগের ইউআরএলে যদি আপনি যাওয়ার ট্রাই করেন তাহলে আপনি পারবেন না, আপনাকে এরর শো করবে, কারণ ওই নামটা আমরা চেঞ্জ করে নিউ নাম দিচ্ছি। তো স্বাভাবিক যে আগের পুরানো নামে ওয়েবসাইটটা কাজ করবে না। কিন্তু আমরা যদি নিউ ইউআরএলে যাই তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো। অ্যান্ড এই ইউআরএল যারাই ইউজ করবে তারাই আপনার এই ওয়েবসাইটটা দেখতে পারবে। অ্যান্ড এইখানে একটা জিনিস লক্ষ্য করেন যে ওয়েবসাইটের শেষে একটা সাবডোমেইন নেটলিফাই আর .app ডোমেইন দেওয়া আছে। এটা দেওয়া যাতে করে তাদের ফ্রি প্রমোশন হয়ে যায়। জোকস অ্যাপার্ট, এটা অ্যাকচুয়ালি করে যাতে করে তাদের বিজনেসটা স্কেল করতে পারে অ্যান্ড তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে পারে। সে যাই হোক, আপনি চাইলে ডোমেইন কিনে আপনার মতন ইউজ করতে পারবেন। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ কোনো বিগিনারই তার প্র্যাকটিস প্রজেক্টের জন্য ডোমেইন কিনবে না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, হ্যাপি রাখুক। দিস ইজ ইয়োর ক্যাপ্টেন শাহরিয়ার সাইনিং অফ। আসসালামু আলাইকুম।